এক এক জায়গায় এক একভাবে ব্যবহৃত হয়েছে। তবে সুন্নার ব্যাপারটা হচ্ছে আরেকটু স্পেশাল। সুন্না কাকে বলে? যেটা রাসূলুল্লাহর জীবনে বাস্তবায়িত ছিল, সাহাবা আজমানের জীবনে বাস্তবায়িত ছিল, উম্মতের জীবনে বাস্তবায়ন করতেই হবে, এরকম বিষয়গুলোকে সুন্নাহ বলা হয়েছে। হাদিসের মধ্যে কিছু বিষয় আছে এগুলো বাস্তবায়ন করা লাগে না, জানলেই হয়। বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিবরণ, বিভিন্ন যুদ্ধের ঘটনা, বিভিন্ন সাহাবীদের জীবনী, রাসূলুল্লাহর জীবনের বিভিন্ন অংশ, এগুলো আমল না, এগুলো হাদিস। এগুলো কি? এগুলো হাদিসের অংশ। কিছু আছে আসার। আসার মানে হচ্ছে পূর্ব যুগে ছিল, এখন নাই। মক্কার জমিনে ছিল, এখন নাই। জাহিলিয়া যুগে ছিল, এখন নাই। এই ধরনের যে বর্ণনাগুলো আসছে এগুলো হলো আসার, ঘটনা, রীতিনীতি, হিকায়াত। এগুলো সবগুলো সুন্নাহ হিসাবে পালন করা লাগে না। খবর, এই হাদিসের মধ্যে অনেক মেসেজ আল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহর আগমনের আগে পৃথিবীর অবস্থা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহর তিরোধানের পরে, ইন্তেকালের পরে পৃথিবীর অবস্থা কেমন হবে, এরকম অনেক মেসেজ আছে। ভবিষ্যৎবাণীমূলক অনেক কথা আছে, আছে না নাই? এগুলো আমলযোগ্য না, কিন্তু এগুলো কি? রাসূলুল্লাহর হাদিস। এগুলো কি? এগুলো ভবিষ্যতে ঘটবে, সংঘটিত হবে কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের পরে, আলামে বারযাখের পরে, আসরে, বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো সংঘটিত হবে এগুলো রাসূলুল্লাহর হাদিসে আছে, আছে না নাই? এই সংবাদগুলো, এগুলো হচ্ছে খবর। সুতরাং হাদিসকে আপনি যখন সামনে রেখে কথা বলবেন তখন দেখবেন যে আপনার জন্য সহজ হয়ে যাবে। কোরআনের ইলম, এটাকে ধারণ করা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই সহজ ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলেছেন যে কোরআনকে ধারণ ক্ষমতা যদি আর কারো থাকতো তাহলে আমি তার উপরেই কোরআন নাযিল করতাম। সুবহানাল্লাহ। কোরআনকে ধারণ মানে কি? কোরআনকে বোঝা, একে সক্ষমতার মধ্যে আনা, এটাকে পৃথিবীতে প্রচার করা, কোরআনের পরিপূর্ণতা নিজের মধ্যে ধারণ করার যোগ্যতা একজনই ছিল, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে যতজন আছে সবার যোগ্যতা থাকলেও নবীর মতো এই যোগ্যতার আর কেউ ছিল না, এতটা পারফেক্ট ছিল না। এজন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের কাছে যে রাসূলকে আমি পাঠিয়েছি তিনিই হচ্ছেন সর্বোত্তম নমুনা, আদর্শ। এটা কোরআনের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা আজমান আরজ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে আমরা কোরআন শিখেছি, কোরআন বুঝেছি, কোরআনে আমল করেছি, এখন তো রাসূল নাই, এখন আমরা কি করব? আম্মা জান আয়েশা বলেন, তোমাদের কাছে কি কোরআন নাই? তো সবাই বলছে আছে। বলছে এই কোরআনই তো নবীর সুরত, সিরত সব। সুবহানাল্লাহ। তার মানে কোরআনটাকে পরিপূর্ণভাবে নবীর আয়ত্ত এবং একেবারেই একনিষ্ঠ করে নেওয়ার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। কে বলেন? আমি আপনি এর থেকে বহু দূরে আছি। কোরআনের এক একটা আয়াতের অর্থ বোঝার ক্ষমতাও আমাদের সবার নাই। কোরআন পরিপূর্ণ মুখস্থ করার ক্ষমতাও আমাদের অনেকের নাই। কোরআনের প্রত্যেকটা আয়াতকে বোঝার ক্ষমতাও আমাদের অনেকের নাই। কোরআনের অসংখ্য তাফসীরের কিতাবগুলো পড়ার যোগ্যতাও আমাদের অনেকের নাই। হাদিসের বিশাল ভান্ডার, 12,66,662টা হাদিস রাসূল থেকে বর্ণিত হয়েছে। এত বিশাল হাদিসের সম্ভার চোখেও তো দেখি নেই। পড়া দূরে থাক, জানা দূরে থাক, কিন্তু আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম, পূর্ববর্তী আকাবের ইমামরা, তারা এই সব কিতাবের এই হাওয়ালাগুলো, হাদিসগুলোকে রেফারেন্স হিসেবে নিয়ে সামনে রেখে গবেষণা করে আগামীর যুগে অর্থাৎ আমাদের কথা চিন্তা করে ইসলামের প্রত্যেকটা বিধিবিধানকে সুসংগঠিত করে ফিকুল ইসলামীতে লিপিবদ্ধ করে গেছেন। এই জন্য ওই শর্ট সিলেবাস দিয়েও আমরা পরিপূর্ণ আমল করতে পারছি বলি। সুবহানাল্লাহ। এখান থেকে সংক্ষেপে নিলেও আমাদের পরিপূর্ণ আমল হয়ে যাচ্ছে, কারণ আমলের বিষয় সবটা না। কোরআনের মধ্যে 6,666টা আয়াত আছে, কিন্তু 6,666টা আয়াত কি রাখে না? বিধান হিসাবে আদেশ করে না। আদেশমূলক আয়াত হচ্ছে মাত্র 500। কত? 500 আয়াত আপনাকে আমাকে হুকুম দেয়, এই 500 আয়াত মানতে হবে। আর বাকি আয়াতগুলো স্বীকার করে, বিশ্বাস করে তেলাওয়াত করতে হবে, লালন করতে হবে, গ্রহণ করতে হবে, এখান থেকে প্রয়োজনীয় মেসেজ দিতে হবে, কিন্তু আদেশ হিসাবে দিতে হবে 500 আয়াত। আর এই 500 আয়াতকে সাপোর্ট দেওয়ার জন্য রাসূলুল্লাহর জিন্দেগিতে যত কথা বলেছেন সবটুকুকে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জিন্দেগির একটা হাদিসকেও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ তিনি কোরআনের ব্যাখ্যা দিয়েছেন। কি দিয়েছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে এত মর্যাদাবান করেছেন, এত মর্যাদা দিয়েছেন। রাসূলের হাদিসগুলো আমাদের কাছে এই জন্য এত দামি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এখান থেকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহি ইয়াগদাবু আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যান। কি হয়ে যান? রাগান্বিত হয়ে যান। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়ার যোগ্যতা দান করেন, সকলে বলে আমিন। আমাদের প্রত্যেকটা ইবাদত যেন কবুল হয়, এজন্য ইবাদতের পরে যেন আমরা আমাদের প্রয়োজনীয় কিছু চাওয়া আল্লাহর কাছে চাই। এর মধ্যে সবচাইতে জরুরি কি?
আল্লাহ আমি যে নামাজ পড়লাম, আমি যে রোজা রাখলাম, আমি যে ইবাদত করলাম, আমি যে দান করলাম, এটা কবুল করেন। এই কথাটা বলা সবচেয়ে জরুরি, কি বলেন ঠিক না? কারণ আমি দিলেই যে কবুল হবে গ্যারান্টি নাই, আমি পড়লেই যে নামাজ হয়ে যাবে গ্যারান্টি নাই, আমি রোজা রাখলেই যে রোজা হয়ে যায় গ্যারান্টি নাই। কারণ কি? ত্রুটি বিচ্যুতি আছে, আমার মধ্যে দুর্বলতা আছে, আমার এলেমের, আমলের, যোগ্যতা, ইবাদতের, হালাল হারামের কত রকমের ত্রুটি আছে। কোনো একটা কারণ যদি আল্লাহ ধরে বসে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু একটা সুযোগ আছে, আল্লাহ যদি চায় কবুল করতে পারে, তাহলে আমি আল্লাহকে বলতে পারি, আল্লাহ আপনি কবুল করলে তো আর কেউ করবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি সমস্ত গুনাহের ক্ষমা করার যোগ্যতা রাখি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার প্রত্যেকটা অপরাধের ক্ষমা তো আমার কাছেই আছে। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তুমি এই থেকে নিরাশ হয়ো না, আমি যে তোমাকে মাফ করতে পারি এই কথা থেকে তুমি একশো পিছনে সইরা যাইও না। সুতরাং এটাকে প্রমাণ করার একমাত্র উপায় আল্লাহর কাছে চাওয়া। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আলেমরা, আমরা ইমামরা, খতিবরা সব জায়গায় সবাই দোয়াটাকে খুব গুরুত্ব দিই। যখনই দোয়া নষ্ট হতে দেখি আমাদের কলিজা ভেঙে যায়, যখনই দেখি দোয়াকে মাহরুম করা হচ্ছে তখন আমাদের অন্তর ভেঙে যায়, যখনই দেখি দোয়াকে ছোট করা হচ্ছে তখন আমরা সেই ইবাদতে শান্তি পাই না, যখনই দেখি কোনো কিছু করার পরে দোয়া করতে দেয় না তখন বুঝি ইবাদতটা বুঝি নষ্ট হয়ে গেল। আশঙ্কা জাগে মনের মধ্যে, কথা বুঝতেছেন? আপনার আমার ইমান এত মজবুত হয়ে যায় যে আমরা নিঃসংকোচ বলে দিই না আমাদেরটা হয়ে গেছে। এটাকেই তাকাব্বুরি বলা হয়েছে, এটাকেই অহংকার বলা হয়েছে। এই অহংকার যারাই প্রকাশ করবে তাদেরকে তো আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য বিনয় রাখতে হবে, প্রত্যেকটা ইবাদতের সাথে বিনয় রাখতে হবে। বিনয়টাকেই আল্লাহর কাছে চাওয়া। এবার আপনি হাত তুলে চান, বসে চান, দাঁড়িয়ে চান, ইমাম সাহেবের সাথে আমিন আমিন বলে চান, যেভাবে হোক চাইতে আপনাকে হবে, চাইতে আপনাকে হবে। কিন্তু আপনি নামাজ পড়লেন, সালাম ফিরে দৌড় দিয়ে চলে গেলেন, কার কাছে চাইলেন, কার সাথেই বা চাইলেন? আপনার এটা তো সাবেত হলো না। আপনি কি হাঁটতে হাঁটতে চাইতেছেন? বিনয় নাই, কি নাই? বিনয় নাই, ভদ্রতা নাই। আল্লাহর কাছে চাইতে হলে একটু আদবের সহিত, বিনয়ের সহিত, ভদ্রতার সহিত চাইতে হবে। কি বলে ঠিক না? হ্যাঁ, তো হাঁটতে হাঁটতে পড়লে কি হবে না? হবে। জরুরত আছে, আপনি নামাজ পড়ে বিলম্ব করার সুযোগ নাই, চলে যাচ্ছেন, অসুবিধা নেই। এটা আল্লাহ ভালো জানে যে আপনার জরুরত আছে কি নাই। কিন্তু আপনি এই মুহূর্তে ইচ্ছে করে সময় দিতে পারেন, তাও চলে যাচ্ছেন, এটা তো জরুরত না। কি বলে ঠিক না? ইমার্জেন্সি হালতকে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু আপনি সুযোগ আছে, ইচ্ছা করে এনকার করলেন, হুজুররা দোয়া করবে আমি উঠে যাই, এটা আপনি একটা চ্যালেঞ্জ করলেন। এটা অনেক সময় আমরা দেখি অনেকেই কাছে ইচ্ছা করে করে যে ওনারা দোয়া করবে, থাক আমার দরকার না, আমার নামাজ পড়ে আমি জায়গা। এটা হলো আপনি, এটা তো আল্লাহ বুঝে না, আমি আপনি সেটা আপনাকে বাধা দিলাম না, আমরাও বুঝি, কিন্তু আমরা অনেক সময় প্রতিবাদ করি না। কারণ ব্যক্তির এখতিয়ার আছে, সে চাইলে শরীক হতেও পারে, চাইলে শরীক নাও হতে পারে, তার এখতিয়ার। কিন্তু আপনার আচরণ তো আল্লাহ ভালো জানে, এমন যেন না হয় যে আল্লাহ আপনাকে ধরে বসে। এই ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলাল জুমা আদায় করেন চার রাকাত সুন্নাত পড়ে নেবেন ইনশাআল্লাহ। যখনই দেখি কোনো কিছু করার পরে দোয়া করতে দেয় না তখন বুঝি ইবাদতটা বুঝি নষ্ট হয়ে গেল। আশঙ্কা জাগে মনের মধ্যে, কথা বুঝতেছেন? আপনার আমার ইমান এত মজবুত হয়ে যায় যে আমরা নিঃসংকোচ বলে দিই না আমাদেরটা হয়ে গেছে। এটাকেই তাকাব্বুরি বলা হয়েছে, এটাকেই অহংকার বলা হয়েছে। এই অহংকার যারাই প্রকাশ করবে তাদেরকে তো আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য বিনয় রাখতে হবে, প্রত্যেকটা ইবাদতের সাথে বিনয় রাখতে হবে। বিনয়টাকেই আল্লাহর কাছে চাওয়া। এবার আপনি হাত তুলে চান, বসে চান, দাঁড়িয়ে